ডিম, এটা কেমন যেন একটা বাংলার রাজনীতির সঙ্গে একত্রিত হয়ে গেছে না, কেমন যেন সম্পৃক্ত হয়ে গেছে বাংলার রাজনীতির ক্ষেত্রে। ঠিক এবারে কোচবিহারেও কিন্তু ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। কোথায়? মেখলিগঞ্জে। এবারে ডিম ছুঁড়ে আন্দোলন কোচবিহারে। জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মনের বাড়িতে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। এমনই অভিযোগে উত্তাল পরিস্থিতি জামালদহে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় 2 মাস ধরে গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন পঞ্চায়েত অফিসে আসছেন না। পাশাপাশি জব কার্ড, আবাস যোজনার দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে অভিযুক্ত এই প্রধান গীতা বর্মন। আর তার 2 মাস ধরে গ্রাম পঞ্চায়েতে না আসাতে সাধারণ মানুষ, এলাকাবাসীরা তারা প্রত্যেকেই হয়রানির শিকার হচ্ছেন বলে কিন্তু অভিযোগ। যদিও গীতা বর্মনের দাবি অসুস্থতার কারণেই তিনি অফিস যেতে পারছেন না, অথচ সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রধান থাকাকালীন, অর্থাৎ প্রধান পদ পাওয়ার পরেই তিনি আবাস যোজনার দুর্নীতি, জব কার্ডের দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে কিন্তু জড়িয়েছেন। এবারে সেই জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন, তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগে সরব হলেন স্থানীয় গ্রামের মহিলারা। গ্রামবাসীদের অভিযোগ, এই গীতা বর্মন পঞ্চায়েত অফিসে লাগাতার বেশ কয়েক মাস ধরে আসছেন না, আর যে কারণে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, রীতিমতো তার বাড়িতে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ, গ্রামের একেবারে নিতান্ত সাধারণ মানুষরা তারা কিন্তু এভাবে ডিম ছুঁড়ছেন, ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ। মেখলিগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে কিন্তু পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই ঘটনা, কেন, কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, পাল্টা গীতা বর্মন প্রধান তিনিই বা কী বলছেন, সবটা কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে, তদন্ত শুরু করেছে। কি বলছেন অভিযোগকারী এবং প্রধান, দেখুন। আমি যাই না, আমার শরীরে আমি দাঁড়াতে পারি না, খেতে পারি না, আমি অসুস্থ পুরা। ওরা হুট করে আমার বাড়িতে আসি, ঢিল ছুঁড়েছে। আর স্বপন বর্মন আর ধরণী বর্মন ওরা ডিমের পাতা আনি দিতেছে। বিন্দু বর্মন, মিঠুন বর্মন, কার্তিক বর্মন, পালু বর্মন এগুলো সব আনি দিতেছে ডিমের। বিগত 2 দিন থেকে আমাদের যে জামালা সংগ্রহ সেটা বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ কোনো লোন নিতে পারছে না। উনি কি পদক্ষেপ নিচ্ছে সেটা জানাতে চাই। আর একান্তই যদি আমার নাম অনন্যা দে। এখানে বাড়িতে এসেছি, উনি বিগত 2 মাস থেকে অঞ্চল অফিসে যাচ্ছেন না। আমাদের সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। ওনার কাছে কোশ্চেন আমরা জিজ্ঞাসা করতে আসছি, উনি বলছে আমরা অসুস্থ। উনি তো আমাদেরকে কোনো নথি দেননি যে উনি অসুস্থ। তারপর আমাদের জব কার্ডের যে নামগুলো প্রায় 40% নাম উনি কেটে দিয়েছে। আমরা সেই নথি চাই, কেন কাটা হয়েছে? যদি তার জন্য কোনো নথির দরকার ছিল বা কেওয়াইসি দরকার ছিল সেটা আমাদের কেন জানানো হয়নি? কিছু সংখ্যক মানুষের নাম কোনো ইনকোয়ারি ছাড়া, সার্ভে ছাড়া কেটে দেওয়া হয়েছে। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায়
আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।